এই তো টাকাই দিতেই তো আসছেন। এই যে আমাকে না বলে আপনারা এত দূর থেকে আসছেন, আমি খারাপ ব্যবহার করলে হয়তো আপনি বলবেন যে ভাইয়া মানবিক মানুষ কেন এরকম করে। আজকে দেখেন সকাল থেকে কতগুলা মানুষ আসছে, তাহলে আমিও তো এজ এ মানুষ, আমারও তো একটা মাথা। হ্যাঁ, আপনার জন্য আমি কোনো বাজেট করছি না। তাহলে এই যে আপনি আসছেন, এখন আপনি যদি কোনো একটা হোটেলেও আপনাকে রাখি 2 দিন আপনার মাস হবো, তারপরেও তো 2 দিনে 5,000 টাকা খরচ আছে। টাকা যদি নাও দেই, কারণ আপনাকে তো কিছু না কিছু আমাকে দিয়েই পাঠাইতে হবে। আপনি যেহেতু এত দূরে এসে পড়ছেন, তো একটা মানুষকে বলে না আসলে আসলেই আমরা কিছু করতে পারি না। আমার কাছে টাকার বস্তা নাই। হ্যাঁ, আমি যদি এখন হিসাব করে দেখাই আমার কাছে, হ্যাঁ আমার কাছে এই 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 5,000 টাকা ছাড়া টাকা নেই। এখন আপনাকে 5,000 টাকা দিলে আপনি মন খারাপ করবেন, বলবেন যে আমার ভাড়াই তো হইলো না, নাকি ভাই কি বলেন? এদিকে আসেন। 5,000 টাকা দিলে মন খারাপ করবে না এখন? যে আমার তো ভাড়াই গেছে 5,000 টাকা, ভাইয়ের কাছে গেলাম, ভাই দিল 5,000, দেখেন তো আমার পকেটে আর টাকা আছে? হ্যাঁ, এগুলো খুচরা টাকা কয়েকটা। তাহলে আমি কি করবো বলেন? আমাকে জানায় যদি না আসেন তাহলে আমি মন খারাপ করি। উচিত, আমার কাছে মনে হয় যে মন খারাপ করা উচিত এটা। আমি অনেক হ্যাঁ? চেষ্টা করছি, তো পরে ওই যে এখানকার এই যে ইয়া থেকে কি বলে, গাজীপুর থেকে এক ভদ্র মহিলা চলে আসছে বাচ্চাটারে নিয়ে, দুপুরে লাঞ্চ করবো, এই টাকা আমার কাছে নাই, সে চলে আসছে, পরে লাঞ্চ করে আরেকজনের কাছ থেকে 10,000 টাকা নিয়ে তারপরে দিছি যে তারপরেও যান আপনি। আমরা আপনার আপনার স্বামী সুস্থতা কামনা করি। হ্যাঁ হ্যাঁ, দেখছি আপনি অনেক ভালো মানুষ, বুঝলেন? আমি অনেক দিন ধরে না ভাই আপনি আপনার এখন কথা মানুষ বলছি। মানুষ যেটা আশা করে, প্রিয় বন্ধুরা আমি একটু বলি, মানুষ যেটা আশা করে জুয়েল ভাইয়ের কাছে গেলে 1 লাখ টাকা পাবো, এটা তো সম্ভব না। আসলে সম্ভব? এটা সম্ভব না। প্রিয় বন্ধুরা, আমরা যে কাজগুলা করি এটা টুকটাক কাজ করি, সত্য কথা, এটাকে কাজই বলে না। এই যে আপনি এত দূর থেকে চলে আসেন আমাকে না বলে। হ্যাঁ, আমি জানি আপনার স্বামীকে বাঁচানোর জন্য একজন ওয়াইফ কত কিছু করে। হ্যাঁ, এটা আমি জানি। এটা আমার ওয়াইফ হইলে হয়তো সেও একই আমার কাজ একটা করতো। ছেলের স্বপ্ন সব তছনছ হয়ে যাচ্ছে। আমার ছেলেটার খুব ইচ্ছা ছিল ভালো স্কুলে পড়বে, পড়ালাম। এটা যদি চট্টগ্রামের এদিকে হইতো তাহলেও না হয় যাওয়া আসা করে একটা ব্যবস্থা হয়ে যেত। আমার কাছে টাকা আছে 5,000। আপনারা যদি আমাদের বাড়িতে যান, আমি যদি যান, বুঝছি যদি এগুলা। দেখেন, তাহলে হয়তো ভাববেন যে তাহলে আমি এখন কি করব বলেন? আমি কি করব বলেন? সেই ভাইয়া ভাড়া থেকে এখন বাড়ি এলো আর ভাড়া নেয়। এখন শুনেন আমি কি করতে পারি এখন বলেন, আপনার মামাকে বলেন। এখন আপনার কাছে আমার একটাই চাওয়া, আমার স্বামীকে একটু যেভাবে হোক আমি বাঁচাতে চাই, কারণ আমার আমি আমি ভিডিওতে বলে দিলাম, প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিও প্রচুর শেয়ার করবেন। উনি যেখানে যেখানে সাহায্য চাইতে যায় আপনারা সাহায্য করবেন। আত্মীয় স্বজন যারা আছে, একটা এলাকাতে বহুত বহুত মানে বড় বড় লোক আছে। হ্যাঁ, তারা টাকা পয়সা দিলে আপনার স্বামীর চিকিৎসা হয়ে যাবে প্রিয়। হ্যাঁ, আর আপনি আসছেন আমার এখানে, এটাকে আমি সম্মান করি। হ্যাঁ, তবে আমি আমার দেখছি, আমার এটা অনেক ভালো লাগতেছে। না, আমি এটা তো কখনো আপনি ভাবতে পাইতেন না। পারিনি। আমি আজকে ইয়াতে কক্সবাজার থাকতে পারতাম না। আমি হয়তো আপনার সাথে রোড করে কথা বলতেছি, কিন্তু এগুলা করবেন না আপনারা কেউ, প্রিয় বন্ধুরা। আমি আজকে ঢাকায় থাকতে পারতাম না, তাহলে এই যে আপনি 4 জন মানুষকে নিয়ে আজকে কোথায় যাইতেন আপনি? আমাদের পাড়া হ্যাঁ। প্রতিবেশী ওর বলছে আমি একটু যাবো ওনার সাথে দেখা তাহলে করার জন্য। এই যে একটা মানে তিনজন মানুষ নিয়ে তোমার রাস্তায় থাকতে হইতো, আপনার কাছে এনার টাকাও নাই, কিন্তু আপনারা গরিব। অনেক কষ্টে হচ্ছে ভাই, অনেক কষ্ট। আপনি কষ্টে আসছেন, আমার কাছে টাকা আছে কত? 5,000। তাহলে হইলো এটা? এই কষ্টের দাম কি হইলো বলেন? তাহলে আমাকে জানে আসতে হবে না? আমি তো এখন বের হয়ে যাব, আপনি আমাকে আর 2 দিন পাবেন না। হ্যাঁ, 1 2 3 4 5 এটা ধরেন। হ্যাঁ, নতুন টাকা গাড়ির মধ্যে আছে কিছু দিচ্ছেন? আচ্ছা, এখানে 5,000 না? 5,000 এদিকে আসো তো। 5 6 7 8 9 10,000। এই যে মাল কিনতে যাবো, এই টাকা গাড়ি থেকে নিয়ে এসে দিলাম আপনারে। এখানে 10,000 টাকা আছে না? এখানে 10,000 টাকা, এটা নেন। বা গাড়ি ভাড়া কত দিয়ে আসছেন? আমরা 1200 টাকা টিকিট কেটে আসছি। 1200 2400, আবার যাবেন 2400, তাহলে তো 5,000 টাকা এনেই শেষ। তাহলে 10,000 টাকা দিছি, 5,000 টাকা শেষ, আর 5,000 টাকা দেওয়া হবে কি? খাওয়া দাওয়া আছে না আরো? 2 আমরা এখন পর্যন্ত কিচ্ছু খাই না। 3 দেখেন তো, বলেন দেখি। আপনি একটু বলে আসলে আমি হয়তো কিছু একটা ব্যবস্থা করে রাখতাম। 1 2 3 3,000 4,000 নেন, এই যে আরো 5,000 আছে। এই 5,000 যাওয়া আসা গাড়ি ভাড়া। হ্যাঁ, এটা নিয়ে আপাতত যান, আল্লাহ ভরসা। আল্লাহ আপনার হাজবেন্ডকে সুস্থ রাখুক। হ্যাঁ, না, আপনার ফোন নাম্বারটা বলেন। আমার ফোন নাম্বার 01304 01304 619189। আবার বলেন।
01304 619189। ওকে ফাইন। প্রিয় বন্ধুরা, আপনারা একটু ফোন করে ওনার সাথে যোগাযোগ করবেন। যদি আপনাদের কিছু করার থাকে সরাসরি ফোন করে আপনার সাথে করবে, ঠিক আছে? আমরা এতটুকু আপনার জন্য করলাম। আপনাকে অনেক না ধন্যবাদ না, আমি তো নিজে লজ্জিত আপনার কাছে। এই 15-20 হাজার টাকা কোনো টাকাই না, আমি তো আপনার জন্য কিছু করতে পারলাম না। এটা আমাকে লজ্জা দিলেন আপনি এসে, না ভাইয়া, ঠিক আছে? সেদিন 50,000 টাকা দিছি না একবারে দাঁড়ায়, তা আপনাকে তো 50,000 টাকা দিতে পারলে আমার ভালো লাগতো। হ্যাঁ, যাই হোক, আল্লাহ ভরসা। আল্লাহ চাইলে হয়তো এই ফোন নাম্বারের মাধ্যমে অনেক কিছু হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ জি, তাহলে যান। জি, সালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, পাশাপাশি